আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আর টমেটো দিয়ে মাছের ঝোল তৈরির রেসিপি। খুব সহজভাবে এই তরকারিটা রান্না করে নেওয়া যায়। সহজভাবে রান্না করা হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করছি আজকের এই তরকারি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি ফুলকপি। মিডিয়াম সাইজের একটা ফুলকপি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বড় বা ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আমি এই অংশগুলো কেটে ফেলে দেইনি, নরম অংশগুলো কেটে নিয়েছি, এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সাথে নিয়ে নিচ্ছি টমেটো। আমি এখানে 5টা টমেটো নিয়েছি। টমেটোর এই অংশটা কেটে ফেলে দিতে হবে। আর চেষ্টা করবেন পাকা টমেটো নেওয়ার জন্য, এতে ঝোলটা খেতে অনেক মজার হয়। আর নিয়েছি আলু। আমি দেশি আলু নিয়েছি আধা কাপ পরিমাণ। নতুন আলুর খোসা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়, আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি মাছ। আমি রুই মাছের পিস নিয়েছি কয়েকটা। আপনি চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে 1.5 চা চামচ পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। ধনিয়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। সবগুলো মশলা দিয়ে দিলাম। সাথে লাগবে পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ। কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যারা ভাজা মাছ দিয়ে তরকারি রান্না খেতে পছন্দ করেন, তারা এই পর্যায়ে মাছগুলো ভেজে তারপর রান্না করে নিলেই হবে। আমি মাছ ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। সেজন্য মাছগুলো কষিয়ে তারপর আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন মাছের ঝোলের উপর দিকে অনেকটা তেল ভেসে উঠবে, বুঝতে পারবেন মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট ঝোলটুকুতেই আমি এখন আলু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব ফুলকপি। ফুলকপি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলু প্রথমে আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ নতুন আলু এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হালকা নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব টমেটো। সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন পানি দিয়ে দিব। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব মাছগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে তরকারিটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে, সেই সাথে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন, তারা এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজেই এই তরকারিটা রান্না করে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।